তুরস্কের ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত আয়া সোফিয়া মসজিদে বড় ধরনের সংস্কার কাজে হাত দিতে যাচ্ছে এরদোয়ান সরকার। ভূমিকম্পের পর মসজিদের অবকাঠামো দুর্বল হয়ে যাওয়ায় এর সংস্কারে জোর দিচ্ছে তুরস্ক। সেই সাথে ঐতিহাসিক স্থাপনাটির সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরাও সংস্কারের অন্যতম উদ্দেশ্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সংস্কার প্রয়োজন আয়া সোফিয়ার। নির্মাণ নৈপুণ্যে প্রায় ১৫০০ বছরের ইতিহাস বুকে নিয়ে ইস্তাম্বুলে দাঁড়িয়ে থাকা অসাধারণ স্থাপনাটির গম্বুজ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এত বড় সংস্কার কাজ হয়নি আগে। আয়া সোফিয়ার সংস্কার কাজকে ইতিহাসের অন্যতম বৃহৎ সংরক্ষণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা এই অসাধারণ স্থাপনাটির স্থায়িত্ব নিশ্চিত করা ও এর ঐতিহাসিক সংরক্ষণকে বেশি প্রাধান্য দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়া সোফিয়ার মতো স্থাপনার সংস্কার কাজ খুব সহজ হবে না। এই কাজে নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। তবে এটা বলতে পারি, এই সংস্কার প্রক্রিয়া মসজিদটির ইতিহাসে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করবে। সংস্কারের ক্ষেত্রে গম্বুজের স্থাপত্যগত বৈশিষ্ট্য, গঠন ও শক্তির উপর বিশেষ নজর দিয়ে এটি এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর সৌন্দর্য ও গুরুত্ব অটুট থাকে। সংস্কার কাজ চললেও মসজিদে নামাজ আদায় করা যাবে, পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে সংস্কার কাজ শেষ হতে কতদিন সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। বহু বছর ধরেই ভূমিকম্প সহ নানা প্রাকৃতিক দুর্যোগে আয়া সোফিয়ার বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে গম্বুজের বাইরের অবস্থা বর্তমানে কেমন তা বলা মুশকিল। যখন গম্বুজের ওপরের আস্তরণ সরিয়ে ফেলা হবে তখন বোঝা যাবে ঠিক কত জায়গা জুড়ে সংস্কার প্রয়োজন। আয়া সোফিয়া একসময় বিশ্বের সবচেয়ে বড় গির্জা ছিল। অটোমানের আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত গির্জাটি প্রায় ৯০০ বছর খ্রিস্টানদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৪৫৩ সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতিহ তৎকালীন কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল জয় করেন। এরপর তিনি গির্জাটিকে মসজিদে রূপান্তর করেন। তবে ৭০ বছর আগে কামাল আতাতুর্কের শাসনামলে আয়া সোফিয়াকে জাদুঘরে পরিণত করা হয়। আর বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২০ সালে ঐতিহাসিক স্থাপনাটিকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। একই বছরের ১০ জুলাই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের ঘোষণা দেন তুরস্কের শীর্ষ আদালত। সে সময় ৮৬ বছর পর আবারও মসজিদে আজান দেওয়া হয়। রাখি জেসমিন, চ্যানেল 24।